বাহ বন্ধুরা, তোমরা তাহলে দ্বিতীয় পর্বের ভিডিওটা দেখতে এলি এখানকে। তোমাদেরকে দেখে আমার খুবই আনন্দ হয়েছে। তো বন্ধুরা, তাহলে সেকেন্ড পর্বটা দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা বলি, ভিডিওটা খালি পেটে দেখবে, কেননা ভিডিওটা দেখতে দেখতে এত হাসি লাগবে যে পেটে যা খাবার আছে সব মুখ দিয়ে বেরিয়ে যাবে। তাই খালি পেটে ভিডিওটা দেখা, বুঝলে? তোমাদের ভালো জেনে বলছি, কারণ ভিডিওটাতে প্রচুর হাসি লাগবে যে। तो दोस्तों, चलिए शुरू करते हैं आज का ভিডিও। বাহ, ঘরটা তো খুব ভালোই সাজিয়েছে। দেখি গোটায় ডাক্তারখানা মনে হয়েছে। কইবে কম্পাউন্ডার তো আসবি না নাকি? তখন থেকে আমি এখানে বসে আছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হদে দেয়ালে কঙ্কালে ছবি টাঙিয়েছে, ওর অর্ধেক টেঙ্গালা নাই, মাথা গলা নাই, আর বেডটা তো যেমন তাইছু। বেডটাতে চাপতে গেলে তো আমার মনে হয় সিঁড়ি লাগাইতে হবে। বন্ধু, আমি শিয়ালছি বেলে আর সুসরি করে বলতে হয় না, আমি তো দেখতে পাচ্ছি তুই এসেছিস। তো বাইরে তো 10-12টা লোক রয়েছে, তোদের সবারই কাছে মানে পয়সা কেটেছিস তো? প্রত্যেক জনের কাছে কিন্তু 500 টাকা করে কাটতে হবে। মানে আমাকে দেখার ফিস, বুঝলি? মানে আমাকে দেখতে গেলে 500 টাকা করে লাগবে। আর যারা 500 টাকা করে দেবে তাদেরকে ঢুকতে দেওয়া হবে এখানে, আর বাকিদেরকে ঢুকতে দিবি না। ডাক্তার বাবু, সবাই কাছে 500 টাকা করে কেটে নিয়েছি, আর যারা যারা পয়সা দেয়নি তাদেরকে ঘর ঘুরে দিয়েছি। আর সাথে বলেও দিয়েছি যে তোমরা এই যে 500 টাকাটা দিলে, এই 500 টাকাটা ডাক্তার বাবুর মুখ দেখার জন্য। আর তোমাদের যদি কোনো রোগ ঠিক না হয় তাহলে কিন্তু এই 500 টাকা আর ঘুরে পাবে না। আর যদি রোগ যদি ঠিক হয়ে যায় তাহলে তোমাদেরকে আরো 1000 টাকা বাড়তে লাগবে। হ্যাঁ রে বন্ধু, এই সোনার চান্দিকে কোথা ধরে আনলি? খুব ভালো ভালো কথা বলছি যে। ওরে গান্ডু, এই সোনার চান্দা আমার ভাই নিয়ে, বুঝলি? দেখতে পাচ্ছ না, মুখটা দেখ, গোটা আমার মতনই দেখছি, চোখগুলা দেখ আমার মতন। শুধু আমার চুলগুলা একটু উপর দিকে খাড়াখাড়ি হয়ে দাঁড়ান থাকে, আরো সরষে তেল মাখাতে চুলি, তাই চুলগুলা নেমে থাকে। তো নুনু, এদিকে আয়, তোর গালে একটু চুম খাই। শোনো, আমি যাকে তাকে গালে চুম দিই না, ঠিক আছে? লে ও সব ছাড় ছাড়, এবার পেশেন্ট গুলাকে এক ধার থেকে ঠিকবে, বুঝলি? আমার আর ধৈর্য সহ্য হয়েছে না আমার। লে ভাগ্নি, এবারে এক একজনকে ভিতরে পাঠা, বুঝলি? হ্যাঁ মামা, ঠিক আছে, পাঠাচ্ছি। হ্যাঁ, তো কি বলে, ওই যে চশমা পরে রয়েছে, মুখে পাগড়ি বাঁধা না কি বাঁধা রয়েছে, গামছা ছেঁড়া বাঁধা রয়েছে, ওই লোকটা, এসে তুমি ঢুকো ভিতরে। হ্যাঁ রে আন্ডু, তুই যে প্রথম দিন ডাক্তারখানাতে এলি, তুই কম্পাউন্ডার সেজে, তোর চেহারাটা একটু বদলা, মাথাতে নকল চুল লাগি নাই, কমসে কম একটি স্যান্ডো অঞ্জিয়ে পর। আর বডিটা এভাবে দেখালে হবে? পেশেন্ট গুলো তোকে দেখলে কি ভাববে? ভাবে কেউ মনে হয় একটি মেন্টাল পেশেন্ট বটে। দেখ বন্ধু, আমার এই বডি দেখে না আমার নিজের নিজের গর্ব হয়। তাই আমি মনে করি যে অন্য কেউ কিন্তু আমার এই বডি দেখিয়ে বদনাম করবে না, সেই প্রশংসা করবে। দেখ আমার বডিটা দেখ, কত সুন্দর প্যাক রয়েছে দেখ। তা তো দেখতেই পাচ্ছি, গোটাই সালমান খান মনে হচ্ছে তোকে। তো তুমি ডাক্তার নাকি? কেনে, আমাকে দেখে তোমার ডাক্তার মনে হয়েছে না নাকি? না মানে আমি আজ অব্দি যত যত ডাক্তারের কাছে গেছি সবারই সাইডটা কিন্তু তোমার থেকে একটু বড় ছিল। আর তোমাকে তো দেখে মনে হয়েছে এখানে দুধ দাঁত ভাঙে নাই। এই তুই এখান থেকে সর, এই পেশেন্টটাকে ওখানে দাঁড়াতে দে, ওকে সোজাসুজি দেখি। হয়তো কাকু, আমার সামনে এসে দাঁড়াও। আরে, একে তো দেখে পাগল মনে হচ্ছে, একে তাড়াতাড়ি তাড়ো এখান থেকে। মুখ সামলেন কথা বলো, বুঝলে? আমি কম্পাউন্ডার বাড়ি, কম্পাউন্ডার। তো কম্পাউন্ডারের এরকম চেহারা, তোমাকে তো দেখে কম্পাউন্ডার মনে হয়েছে না, দেখি তো আজ তো একটি পাগল মনে হয়েছে। তো তোমার চেহারা দেখো তো না খেতে পাওয়া নেড়ি কুত্তা গেলা মনে হয়েছে, তাহলে কি তোমাকে আমি নেড়ি কুত্তা বলে ডাকবো? ও কাকু, ওর সাথে কথা বলা ছাড়ুন, আসুন এদিকে ঘুরুন, বলুন আপনার কি কি অসুবিধা হয়েছে। আর বলছি যে বাইরের কাউন্টারে যে 500 টাকা জমা দিয়েছ, ওইটু নোট জমা দিয়েছ নাকি খুচরো জমা দিয়েছ? খুচরো জমা দিয়েছি, খুচরো 50টা কড় করি, 10 টাকা নোট জমা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, লাও লাও, এবারে বলো বলো তোমার কি অসুবিধা। আমি বলছি যে আমার এই যে ডান চোখটা রয়েছে না, এই ডান চোখটাতে কদিন ধরে খুব বেদনা করছি, প্রচুর বেদনা করছি, রীতি শান্তিতে ঘুমোতে পারছি না। তো ডাক্তার বাবু, ইয়ার কিছু উপায় বলো, কি কি ডান চোখটা ঠিক করা যায়? ও কই দেখি দেখি, আমার সামনে আসো, ডান চোখটা দেখি কি হয়েছে। তোমার চোখটা আমি ভালো করে দেখলাম, তো ব্যাপারটা ঠিক ভালো বুঝলাম না। তোমার ডান ধারের চোখটার তারাটাই তো দেখা যাচ্ছে না, গোটা চোখটাই তো সাদা। আমি তো কিছু বুঝতে পারছি না, যাকে কি বলবো, ইয়ার কি রোগ হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না।
শালা কোনো রোগের আমি নামও জানি না, ওই খানে কটা রোগেরই নাম জানি, পোলিও, জ্বর, তারপরে ডেঙ্গু, ম্যালেরিয়া। তো এই রোগগুলা একটি বলি দি নাকি? মূর্খ সূর্খ মানুষ, এরা কিছু বুঝে না। হ্যাঁ তো বলো, কিছু বুঝতে পারলে কি হয়েছে আমার ডাইন চোখটাতে? ভ্যাল ভ্যাল করে তাকে হয়েছে কেন? বলো কি হয়েছে? হ্যাঁ, আমি তখন থেকে গবেষণা করলাম, বুঝলে, বসে বসে গবেষণা করলাম। তা আমি যা বুঝতে পারলাম, তোমার ডাইন চোখটাতে ম্যালেরিয়া হয়ে গেছে, বুঝলে। নিশ্চয়ই তোমার ডাইন চোখটাতে কোনো মশাতে কামড়িন ছিল। কি খেপাগিরি করছো তুমি? ডাইন চোখে আমার ম্যালেরিয়া হয় নাকি? ম্যালেরিয়া তো মানুষের গোটা গায়ে হয়। এ রে, কথাটা ভুল বলে ফেললাম যে, এবারে কোনো রকম ম্যানেজ করতে হবে, না ছাড়া এখনই ফেসে যাবো আমি। আচ্ছা কাকু, তোমাকে একটি কথা বলি, আমাদের এই এলাকায় আশেপাশে কি কোথাও একটি ডাক্তারখানা আছে? আর এমন কোনো বড় ডাক্তারের নাম বলো তো যে আমাদের এই গ্রামে আছে। না, কেউ নয়। আর সেই জন্যই তো আমি এতদিন ধরে নিজের এই চোখটো কোনো ডাক্তারকে দেখাইতে পারি নাই। আরো আছে, শহরে ডাক্তারখানা আছে, কিন্তু আমাদের এই গ্রাম থেকে 100 কিলোমিটার দূরে। অত দূর কে যাবে? আমাদের দ্বারা অত দূর যাওয়া সম্ভব নয়, তাই তোমার কাছে এলাম। এই শালাকে মৌকায় পেয়েছি এবারে, এবার গরম গরম শিখিয়ে দিয়েছে আমি। দেখো কাকু, আমি না ঘাস কেটে পরে ডাক্তার হই নাই, বুঝলে। অনেক পড়াশোনা করেছি বলে ডাক্তার হয়েছি। আমাকে জাপান যেতে হয়েছিল এই ডাক্তারিগিরি করা শেখার জন্য। তা আমি যেটা বলছি সেটা ঠিক, তোমার ডাইন চোখে ম্যালেরিয়া হয়েছে, তোমাকে এটা মানতে হবে। আর যদি তোমার বিশ্বাস হচ্ছে না, তো তুমি শহরে চলে যাও, শহরে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবে, যাও, আমার কাছে লিখে নে। তোমার আর কোনো অসুবিধা আছে কি? যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বলো। 500 টাকা দিয়ে পরে আমি কিন্তু নিজের মুখ কাউকে তখন দেখাই না, আর কারোর সাথে আমি এত কথা বলি না। তোমার সাথে আমি একটু বেশি কথা বলে ফেললাম, আমার লস হয়ে গেল। যাও, বেরো এখান থেকে, বেরো, চল যাও বেরো। ভাই নিয়ে আয় তোরে, এখানে নিয়ে যা তো। অসুস্থ মানুষ, চলতে পারছে না, লাটিন পড়ে গেছি, একটু নিয়ে যা, নিয়ে যা, ধরিয়ে নিয়ে যা, ঘরে পাইতে দিয়ে আয়। এখানে আমার আশাটাই ভুল হলো। বেকার বেকার 500 টাকা আমার নষ্ট হয়ে গেল। এই লাস্ট বাড়ি এখানে এলাম, আর কখনো আসবো না। ডাক্তার দেখাবো না তাও ভালো, ওই চোখটো পুচি যায় কেনে, তো ওই ইয়ার মতন ডাক্তার কাছে আর আসবো না। আবে এই, তুই যে এরকম বলছিস, আমি কি তোর ঘর গেছিলাম নে, তোর পায়ে কি তেল মালিশ করে করে তোকে বলেছিলাম যে আয় আমার কাছে, আয় আমার কাছে চিকিৎসা করা? তুই তো শালা নিজেই এসেছিস আমার কাছে। চল, তুই 500 টাকা দিয়েছিস, আমার মুখ দেখে লিছিস, তুই ধন্য হয়ে গেলি, তুই আমার মুখ দেখে। চল বেরিয়ে এখান থেকে। আমাকে এত বড় অপমান! আমি তোর নামে থানাতে কেস করবো, তোকে আমি জেলের ভাত খাইবো। কাকু, অত রাগ করলি চলে? ও তো তোমাকে বললে তোমার ডান চোখটাতে ম্যালেরিয়া হয়েছে, তো তুমি বিশ্বাস কেন করছো না? ডাক্তার কে বেটে? ও বেটে ডাক্তার না তুমি বেটো? ও ডাক্তার বেটে, তো আর কথাটা তুমি মেনে নাও। তাও চলো, তোমাকে বাইরে বাইরে পর্যন্ত তোমাকে পৌঁছে দিই, চলো চলো। না, আমি নিজে যেতে পারবো, তোকে আর ঠেমরাই কিনতে হবে না। এ হ্যারে, এখানে এসেছে সুস্থ হইতে, আমার তো মনে হচ্ছে একে অসুস্থ করে ঘর পাঠান দেবো আমি। তাহলে বন্ধু, 500 টাকা লাভ হয়ে গেল নাকি? আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যখন ও বললে দেখো তো আমার চোখটাতে কি হয়েছে। শালা ভাগ্য, মানে ওই রোগগুলার নামগুলো আমার মনে ছিল। আর দেখলি তো কিরম অক্ষয় দাঁত দেখালাম আমি। হোম ভাই, তোকে মানতে হবে সত্যি, তুই ঝাঁকে ঝাঁকে চোখ গজরা ছিলি, মনে হচ্ছে তুই সব জানিস, তুই যা বলছিস তুই ঠিক বলছিস। তোর কি মনে হয়েছে ওই পেশেন্টটা দ্বিতীয়বার এখানে আসবে? ও না সুগা, ও কে এলাকায় একা আছে, আরো কত কত লোক আছে, সবাই আসবে, সবাই সবাই। ভাগ্নে, তারপরে কে আছে? পাঠা পাঠা, জলদি পাঠা, আরো 500 টাকা লাভ করি। হ্যাঁ হ্যাঁ, পাঠাছি পাঠাছি। ওই সাদা শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে লোকটা, তোমাকে ডাকছে, ঢোকো তাড়াতাড়ি। এই লোকটাকে তো দেখে অনেক সাদা সাদা মনে হয়েছে। চোখ দুটো দেখো, মনে হচ্ছে সারা রাত ঘুমাই নাই, সে চোখ দুটো ঢুলিয়েছে। সেই কি হলো, আমার দিকে দেখাচ্ছে না কার দিকে দেখাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। দেখি আর কি কি সমস্যা হয়েছে। হয়তো বড় ভাই, বলো তোমার কি হয়েছে, তাড়াতাড়ি বলো। তার আগে এটি বলো যে 500 টাকা জমা দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, 500 টাকা জমা দিয়েছি। ও আচ্ছা, তো বলো তোমার কি সমস্যা, তাড়াতাড়ি বলে ফেলো। ডাক্তার বাবু, আমার হৃৎপিণ্ডের মধ্যে একটি ছোট পারান ছিদ্র হয়ে গেছে, তো তুমি ওই ছিদ্রটা ঠিক করে দাও। ও, তো তোর হৃৎপিণ্ডটা পাংচার হয়ে গেছে, তো সুজা সুজি বল কেন, ওই ছিদ্র টিদ্র বলেন না, বুঝলি? তো ভাই, তুই ভুল ঠিকানায় চলে এসেছিস তো। এখানে পাংচার সরাসরি হয় না। তুই দেখ, আমার হাসপাতাল থেকে, মানে আমার ডাক্তারখানা থেকে বেরেন, সোজা 10 মিটার যাবি, সোজা 10 মিটার যে পরে ডান দিকে তাকাবি, দেখবি একটি ভাঙা ট্রাক্টর পড়ে আছে। ওই ট্রাক্টরের পেছনে একটি গ্যারেজ আছে, ওই গ্যারেজ গিয়ে চলে যাবি, ওইখানে পাংচার সারানো হয়, যে কোনো পাংচার। 20 টাকা দিবি, তোর পাংচার সেরে দেবে। আর শোন, ঘর যাওয়ার টাইমে খবরদার 500 টাকা ঘুরে নিবি না। এই যে 500 টাকা দিয়েছিস, এটা তুই আমার মুখ দেখার জন্য দিয়েছিস, বুঝলি?
যা তুই ধন্য হয়ে গেলি, যা আমার মুখ দিয়ে গেলিস, যা ঠিক হয়ে যাবে, যা হয় চল যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার বাবু, তাই করবো তাইলে। ধন্যবাদ। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, আর ধন্যবাদ জানানোর দরকার নাই, এইটা তোমার কর্তব্য। যাও যাও তাড়াতাড়ি গ্যারেটে যাও, অনেক ভিড়, আবার লাইন দিতে হয়। যাও যাও তাড়াতাড়ি যাও। আরে ভাই, তাহলে 1,000 টাকা জড়া হয়ে গেল নাকি? তবে হয় 1,000 টাকা হয়ে গেল, তুই দেখ কেন আজকে 1,00,000 টাকা কামিয়ে নেবো। আর কে আছে? পাটা পাটা তাড়াতাড়ি পাটা, আমার টাইম নাই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখি তোমরা অনেক মজা পেয়েছো। যদি ভিডিওটা দেখি তোমরা মজা পেয়ে থাকো, তাহলে নিচে খানিক কটা মানে 5-6টা কমেন্ট করে দাও, চ্যানেলটাকে একটি লাইক করে দাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং সাবস্ক্রাইব চিহ্নের পাশে দেখবি একটি লাল রঙের ঘন্টি আছে, এই ঘন্টিটা ক্লিক করে দাও। কারণ এই ঘন্টিটা ক্লিক করে তোমাদের সুবিধা কি হবে না, আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটি কথা, আমরা এখন এই ভিডিওটার পরের পর্বটা তৈরি করছি, ঠিক আছে? এই 2-1 দিনের মধ্যে পরের পর্বটা ছেড়ে দেবো। তাই তোমরা যদি পরের পর্বটা পেতে চাও তো আমাদের সাথেই থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হদে তুই যে ওই কথাটা বললি না, ইয়ার পরের আমরা যে ভিডিওটা তৈরি করব মানে 3 নম্বর পর্বটা, ওই ভিডিওটাতে আরো হাসি লাগবে, মানে আনলিমিটেড হাসি। ওই কথাগুলো বল রে, তবেই তো মানুষ খুশি হবে। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, ইয়ার পরের যে পর্বটা আমরা তৈরি করবো না, ইয়ার থেকেও বেশি হাসি রাখবে। আর তোমরা যদি আরো আনন্দ পেতে চাও, আরো হাসতে চাও, ঠিক ফিকি নিয়ে খিলখিলি নিয়ে হা হা করে যদি হাসতে চাও, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর বলতে পারবো না, রাত হলে ছুটি পড়ে গেল। ক্লিক। হ বন্ধুরা, তোমরা আমাদের এই বি ফানি বং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কমসে কম তোমরা এই বুড়ো মানুষটার তো কথা শুনে লাও, 2 দিন পর মরিয়ে যাব, তখন তোমরা আফসোস করবে কেনে এই বুড়োটার কথাটা শুনলাম না। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এই যে দুজনকে দেখতে পেয়েছ এই গদির উপর বসে আছে আরামসে, এইগুলো আমার পুতা বটে। হয়তো বন্ধুরা, তোমরা আমার এই বুড়ো দাদুটার কথাটা শুনে নাও, আমার বুড়ো দাদুর কথা শুনেও কমসে কম আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।